মুন্সিগঞ্জ সদর উপজেলার একটি ধান খেতে পড়েছিল এক তরুণের মাথাবিহীন লাশ। পরিচয়হীন সেই তরুণকে চিনতে পারেননি আশেপাশের কেউই। ঘটনাটি ছিল রহস্যে ঘেরা, না ছিল কোনো প্রত্যক্ষদর্শী, না ছিল পরিচয়ের সূত্র। তবে লাশের পকেটে পাওয়া একটি কাগজ পুরো ঘটনাকে নতুন মোড় দেয়। সেটি ছিল নাটোরের একটি আদালতে দায়ের করা মামলার কাগজ, যা পরে এই হত্যাকাণ্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হয়ে ওঠে। এই কাগজটি নিহত তরুণের নাকি খুনির রেখে যাওয়া কোনো পরিকল্পিত ইঙ্গিত, এমন নানা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে তদন্তে। সেই প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তকারীদের সময় লেগে যায় 6 মাসেরও বেশি। 2017 সালের 3 নভেম্বর এই হত্যাকাণ্ড ঘটে। পরদিন 4 নভেম্বর সকালে মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলি গ্রামের নুরু মোল্লার ধান ক্ষেত থেকে মাথাবিহীন লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত তরুণের বয়স ছিল আনুমানিক 22 বছর। তিনি ছিলেন একজন প্রতিবন্ধী এবং প্রায় 2 বছর ধরে মুন্সিগঞ্জ এলাকায় ভবঘুরে হিসাবে ঘুরে বেড়াতেন। প্রথমে থানা পুলিশ মামলার তদন্ত শুরু করে। লাশের পকেটে পাওয়া মামলার কাগজ ধরে তদন্ত এগোয়। দেখা যায় হত্যার মাত্র 8 দিন আগে নাটোরে মামলাটি দায়ের করা হয়েছিল। মামলার কাগজে বাদীর বাড়ি নাটোরে উল্লেখ করা হলেও আসামিদের বাড়ি মুন্সিগঞ্জ সদরেই, যেখানে লাশটি পাওয়া গেছে। এতে সন্দেহের তীর যায় ওই আসামির দিকে, কিন্তু জিজ্ঞাসাবাদে তারা কেউই হত্যার সঙ্গে জড়িত নন বলে প্রমাণিত হয়। 6 মাসেও রহস্য উদ্ঘাটন করতে ব্যর্থ হলে 2018 সালের 15 মে মামলার তদন্ত ভার হস্তান্তর করা হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের কাছে। এরপর শুরু হয় নতুনভাবে তদন্ত।